গুরু মহারাজ, আপনি উল্লেখ করেছেন যে গর্ভধারণ সংস্কার করা উচিত এবং শুভ সময় করা উচিত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আজকালকার দিনের যুব সমাজ, বিশেষ করে বালকেরা, ছেলেরা, তারা অনেক ধরনের আজে বাজে কাজে লিপ্ত হয়, যথা হস্তমৈথুন ইত্যাদি। এমনকি ভক্তরাও তারা যুব সময়ে এই সমস্ত কাজে লিপ্ত হচ্ছে। অতএব তারা যদি আন্তরিকভাবে যদি গর্ভধারণ সংস্কার করতেও চায়, তাহলে তাদের তো কঠোরভাবে ব্রহ্মচর্য পালন করা উচিত। তো অতএব যদি কেউ এইরকম ধরনের পাপ কার্যে লিপ্ত হয় ভক্ত হয়ে, তাহলে তার দ্বারা কিভাবে আচার্য সন্তান সম্ভব হতে পারে, লাভ সম্ভব হতে পারে? কারণ তার চেতনা তো ইতিপূর্বেই বিচলিত এবং বিপথগামী। অতএব সেই রকম ধরনের ভক্তদের কি করণীয়? হরে কৃষ্ণ। আমিও সেই সময় উপস্থিত ছিলাম যখন একজন গৃহস্থ বেশ্যা বাড়িতে গিয়েছিল। শ্রীল প্রভুপাদ তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি একজন গৃহস্থ, বেশ্যা বাড়ি যাওয়াটা মহা পাপ, কেন তুমি বেশ্যার কাছে গিয়েছো? সেই গৃহস্থ উত্তর দিয়েছিল যে আমার স্ত্রী হচ্ছে কেবলমাত্র সন্তান লাভের জন্য, কিন্তু আমার তার থেকে আরো বেশি দরকার। শ্রীল প্রভুপাদ বললেন যে যদি কোনো গৃহস্থ তার স্ত্রীর সাথে যদি দৈহিক সম্পর্ক করে, সেটা কোনো পাপ নয়। শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে বর্ণিত আছে যে স্বামী স্ত্রীর মাঝে বা গৃহস্থ স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্কে ব্রহ্মচর্য রূপে পরিগণিত করা হয় বা গণনা করা হয়। যদি কেউ গর্ভাধান সংস্কার ইত্যাদি করতে পারে উত্তম। অতএব যেটা বলতে চাইছি তা হচ্ছে কোন রকমের পাপময় কোন রকমের মৈথুন ক্রিয়ার বদলে তুমি বিবাহ করে তোমার স্ত্রীর সাথে নিষ্পাপ দেহ সুখ বা মৈথুন করতে পারো। কিন্তু যদি আপনারা গর্ভাধান সংস্কার সম্পাদন করেন এবং কোন শুভ মুহূর্তে আচার্য সন্তান লাভেচ্ছুক হয়ে যদি আপনারা মিলিত হন শুভ সময়ে, তাহলে সেই ক্রিয়া ভগবানের সেবায় পর্যবসিত হয়। তো কিছু কিছু দিন রয়েছে, যেমন উপবাসের দিনগুলিতে এবং নৃসিংহ চতুর্দশী ইত্যাদি উৎসবের দিনগুলিতে গর্ভাধান সংস্কার বর্জনীয়। সেই সমস্ত দিনগুলিতে গর্ভাধান সংস্কার করা উচিত নয়। এবং অন্যান্য দিনগুলি যেমন পূর্ণিমা, অমাবস্যা, একাদশী তিথিতে গর্ভাধান সংস্কার করতে নেই। অনেকগুলো দিন নেই যে সমস্ত দিনগুলিতে গর্ভাধান সংস্কার নিষেধ রয়েছে, এরকম নয়। ভক্তরা আমার কাছে নিয়মিত চিঠি লেখে, গুরুদেব আমরা গর্ভাধান সংস্কার করতে চাই, দয়া করে আমাদেরকে আশীর্বাদ দিন, আমাকে আশীর্বাদ দিন। কলিযুগে সন্ন্যাস গ্রহণ শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ, কিন্তু একটা মহান ঝুঁকি নিয়ে আমরা সন্ন্যাস ব্রত গ্রহণ করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রীমৎ जय पताका स्वामी गुरु महाराज की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रील प्रभुपाद की जय।